মধ্যে তাকে কম্পিটিশন করে প্রতিযোগিতা করে দ্বিতীয় স্থানে আসতে হয়েছে। আমরা আশাবাদী আগামীতে আমরা প্রথম স্থান অধিকার করতে পারবো ইনশাআল্লাহ, যদি আপনাদের দোয়ার সাথে থাকে আর আমাদের মেহনত থাকে। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করবেন বলে বিশ্বাস করি। এখন পুরস্কার গ্রহণ করবেন আমাদের সম্মানিত মুহতামিম হুজুরের কাছ থেকে। পুরস্কার নিতে আসবেন মোহাম্মদ জুবায়ের। সারা বাংলাদেশে বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের মেধা তালিকায় দ্বিতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ জুবায়ের। পিতার নাম শহীদুজ্জামান মিন্টু। মোহাম্মদ জুবায়ের, পিতার নাম শহীদুজ্জামান মিন্টু। দ্বিতীয় জামাত বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ করে সারা বাংলাদেশের মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ জুবায়ের। পিতা শহীদুজ্জামান মিন্টু। এরপর আসবে আবু বকর সিদ্দিক। পিতা হেমায়েত। সে সারা বাংলাদেশের মধ্যে পঞ্চম স্থান অধিকার করেছে। তারপর আছে ফাহিম, সারা বাংলাদেশের মধ্যে ষষ্ঠ স্থান অধিকার করেছে। নুসাইবা ইসলাম, পিতা হাবিবুর রহমান, অষ্টম স্থান অধিকার করেছে। এরপর রমিম হোসেন রাইয়া, পিতা আনোয়ার হোসেন, সারা বাংলাদেশের মধ্যে 12তম স্থান অধিকার করেছে। তাসিম জমাদ্দার, পিতা বাদল জমাদ্দার, 13তম স্থান অধিকার করেছে সারা বাংলাদেশের মধ্যে। মুইন ইসলাম, পিতা ফেরদাউসুর রহমান, 16তম স্থান অধিকার করেছে সারা বাংলাদেশের মধ্যে। মুয়াজ্জিন ইসলাম মুমিন, পিতা মাসুদ হানাদার, সারা বাংলাদেশের মধ্যে 17তম স্থান অধিকার করেছে। মুহিবুল্লাহ আবিদ, পিতা আব্দুল কাইয়ুম, 18তম স্থান অধিকার করেছে। যাদের নাম ঘোষণা করা হলো এরা সকলেই বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডে সারা বাংলাদেশের মধ্যে এই মেধা তালিকাগুলো অর্জন করেছে এবং তাদের জন্য মাদ্রাসার পক্ষ থেকে অ্যাওয়ার্ড রয়েছে, পুরস্কার রয়েছে। এই পুরস্কার তারা গ্রহণ করবে। এখন দোয়া মোনাজাত পরিচালনা করবেন ও সবক প্রদান করবেন মার্কাজুল কারিম শামিলা মাজিদ কওমি মাদ্রাসার সম্মানিত মুহতামিম জনাব আলহাজ হযরত মাওলানা আল্লামা মুমিন খান দামাত বরকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সম্মানিত অভিভাবক এবং উপস্থিতিবৃন্দ, আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালালের লাখো কোটি শুকরিয়া। চলতি শিক্ষাবর্ষের আজকে প্রথম দিনে আনুষ্ঠানিকভাবে আমাদের শিক্ষা কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এতে আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদেরকে উৎসাহিত, আনন্দিত এবং অনুপ্রাণিত করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর বিনিময়ে আপনাদেরকে দুনিয়া এবং আখিরাতে উত্তম প্রতিদানে পুরস্কৃত করেন। সম্মানিত উপস্থিতি, শুরুতে আপনাদের দৃষ্টি আকর্ষণ করে কথা বলতে যাচ্ছি। সন্তান পিতামাতার নিকটে আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি পবিত্র আমানত। এখানে যারা বাবা মা এসেছেন আপনারা নিজেরাই এটা বুঝতে পারেন। আমাদের সমাজের মধ্যে অনেক মানুষ আছে যাদের এখন পর্যন্ত লম্বা সময় পেরিয়ে গেলেও বিবাহের পরে আজ পর্যন্ত তারা সন্তানের মুখ দেখতে পায়নি, এবং সন্তানের মুখ দেখতে না পাওয়ার কারণে অনেকের দাম্পত্য জীবনে কোলাহল, এমনকি বিচ্ছেদের ঘটনা পর্যন্ত আমাদের বাংলাদেশের বিভিন্ন সমাজের মধ্যে ঘটে থাকে। তাহলে এই সন্তানের যে বাবা আপনি হতে পেরেছেন, সন্তানের যে মা আপনি হতে পেরেছেন, নিশ্চিতভাবেই এটি আপনার কোনো কৃতিত্ব নয়, বরং এটি আল্লাহ তাআলার সম্পূর্ণ রহমতের বলেই এটা সম্ভব হয়েছে। এই কথাটাকে আপনার মেধার মধ্যে সবসময় স্মরণ রাখতে হবে। এই সন্তান এটা আমার নিজের কোনো কামাই না, নিজের কোনো সফলতা অর্জন না, বরং এটি আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহ। আল্লাহ তাআলা যদি আমাকে সন্তান না দিতেন তাহলে আমারও কিছু করার ছিল না। অনেক মানুষ আমাদের সমাজের মধ্যে আছে যাদের সন্তান হয় না, অনেক দোয়া, অনেক পানি পড়া, অনেক তাবিজের আশ্রয় নেয়, অনেক চিকিৎসার আশ্রয় নেয়, কিন্তু তারপরও তার এই কাঙ্ক্ষিত সুফল সে মুখ দেখতে পায় না।
তো আল্লাহ তাআলা আপনাকে দয়া করে আপনার কোলে একটা সন্তান, তার অনুগ্রহ আপনার কাছে আমানত স্বরূপ রেখেছেন। আপনি এটাকে প্রথমে বুঝতে হবে, সন্তানের মালিক আপনি নন, বরং আপনার মালিক যিনি, আপনার সন্তানের মালিকও তিনি। আপনার মালিককে আল্লাহ তাআলা, তাহলে আপনার সন্তানের মালিককে। তাহলে আপনি আমাকে একটা কথা বলেন, আমি যদি একটা জিনিস আপনাকে আমানত স্বরূপ দেই, তো সেখানের মধ্যে আপনি যেভাবে মনে চায় সেভাবে আপনি সেটাকে ব্যবহার করতে পারেন না, বরং আমি যদি আপনাকে কোনো একটা জিনিস আমানত রাখি, তো আপনি ওইটাকে পরিপূর্ণ আমানতদারিতা বজায় রাখা এটা আপনার দায়িত্ব। যদি আপনি এর ব্যতিক্রম কিছু করেন, সেটার মধ্যে খেয়ানত করেন, পরকালে আল্লাহ তাআলার কাছে আপনি জিজ্ঞাসিত হবেন এবং শাস্তির সম্মুখীন হবেন। সন্তানও তো আপনার নিকটে আল্লাহ তাআলার একটা পবিত্র আমানত। এই সন্তানের মাধ্যমে আপনি বাবা হওয়ার সৌভাগ্য অর্জন করেছেন, মা হওয়ার মাতৃত্বের সুখ আপনি অনুভব করতেছেন। তো এখানেও যদি আপনি আমানতের ব্যত্যয় কিছু ঘটে, ব্যতিক্রম কিছু ঘটে, এটা নিশ্চিতভাবে মনে রাখবেন, আপনি পরকালে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আসামির কাঠ করে আপনাকে দাঁড়াতে হবে। এই সন্তানের আমানতদারিতা রক্ষা করার জন্যই আল্লাহ তাআলার তৌফিকে এবং আল্লাহ তাআলার অনুগ্রহেই আপনার সন্তানকে আপনার মার্কাজুল কারিমে ভর্তি করতে সক্ষম হয়েছে।